নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের মনে বোধহয় একটা দীর্ঘস্থায়ী ছাপ ফেলে গিয়েছে। উপনির্বাচনে ভোট গণনা শেষ হয়নি, যেখানে একেবারে অফিসিয়ালি ডিক্লারেশন পর্যন্ত হয়নি, তার আগেই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। 9 বছরের তামান্না খাতুন ছেড়ে চলে গেল মায়ের কোল। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসে একটা কালো দিন বলে বিবেচিত হবে 23শে জুন। অবশ্যই এই ঘটনায় একেবারে সেই দিন রাত্রে 4 জনের গ্রেফতারির ঘটনা ঘটেছিল। সেই 4 জনই কিন্তু শাসক দলের কর্মী বলে জানা গিয়েছে, আর নতুন করে আরও একজন গ্রেফতার হয়েছেন। দিনের শুরুতে সেই খবর দিয়ে আসবো। কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমাবাজিতে বালিকার মৃত্যুর ঘটনায় এবার আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 5। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি পরিচয় যাকে গ্রেফতার করা হলো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। 23শে জুন ভোট গণনা চলছিল এবং তখনও কিন্তু ভোট গণনা অফিসিয়ালি শেষ হয়নি, ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু তার আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি প্রচুর ব্যবধানে, 50,000-এর বেশি ব্যবধানে তিনি জয়ী হচ্ছিলেন এবং সেই বিজয় উল্লাস কিন্তু শুরু করে দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস। আর সেই বিজয় উল্লাস থেকেই স্প্লিন্টার একেবারে টার্গেট করে সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ঘটনায় একেবারে বাড়ির দরজার সামনে মৃত্যু হয় 9 বছরের বালিকার। ইতিমধ্যেই গ্রেফতারির সংখ্যা বেড়েছে। সেই দিন রাতে 4 জনের পর নতুন করে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে এই পঞ্চম ব্যক্তি সম্পর্কে? পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে এর আগে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। গতকাল রাত্রিবেলা শরীফুল শেখ নামে আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় শরীফুল শেখ যোগ রয়েছে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। শরীফুল শেখের নামে এফআইআর এ যে 24 জনের নাম রয়েছে, তার মধ্যে শরীফুল শেখেরও নাম রয়েছে। শরীফুল শেখ, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই এলাকাতেই সে ছিল। এবং এছাড়াও যেটা আমরা পরিবারের তরফ থেকেও যেটা বারবার করে বলা হচ্ছে যে তারা 24 জনের নামে মোট অভিযোগ করেছিলেন। এর আগে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে 2 জন বর্তমানে পুলিশ হেফাজতে। এই 4 জন ছাড়াও পঞ্চম গ্রেফতারি হিসাবে এই শরীফুল শেখ ছাড়াও আরো যারা রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার এখনো পর্যন্ত করা হয়নি তা নিয়েও কিন্তু প্রশ্ন পরিবারের রয়েছে। যদিও পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েই এই শরীফুল শেখের খোঁজ পাওয়া গিয়েছে। এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে বলে অভিযোগে উঠে এসছে। সেই পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে পেশ করা হবে, এমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে আবির, ধন্যবাদ। ইতিমধ্যেই 4 জন গ্রেফতার। এফআইআর এ নাম রয়েছে মোট 24 জনের। পঞ্চম ব্যক্তি শরীফুল শেখ যাকে গ্রেফতার করা হলো, তার নামও কিন্তু এই এফআইআর এ রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে ইতিমধ্যেই পরিবার কিন্তু পুলিশের ওপরে আস্থা রাখতে পারছে না। অমৃতার মা, তিনি কিন্তু স্পষ্টই জানিয়েছেন, একেবারে 24 ঘন্টার সময়সীমা পুলিশকে বেঁধে দিয়েছেন তিনি। ব্যবস্থা নিতে না পারলে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। এমনকি আদালতে পর্যন্ত যাবেন তামান্নার পরিবারের, এমনটাই বক্তব্য। আমি বাঁচবো না, আমি কাকে বাঁচবো? আমি সবাইকে গ্রেফতার করে বলছি, আমার যা যেখানে আমি সব চলে যাই, সেও ভালো। আমি ওখানে সব কিছু আমি করতে রাজি। আমি এত বড় জিনিস, এত ভালো আমার মেয়ে। সিবিআই আসুক, সিবিআই তদন্ত করুক, সিবিআই আসুক। আমি এইখানে একেবারে লড়াই করছি, এমনি করে আমি তুলতে পারছি না। এইগুলা সব নাই, এ হাত নাই। আমার মেয়ের এই জাম্মা এইখান থেকে একবারে ছিঁড়ে চলে গেছে, আমি তুলতে পারছি না। এমনি রক্তই ভর্তি হয়ে গেছে। কালকে পুলিশে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। 24 ঘন্টার মধ্যে ওরা ব্যবস্থা করবে। পুলিশে যদি পুলিশে না ব্যবস্থা করে, অন্য কিছু যা ব্যবস্থা আছে তাই করব। যদি এখানে আমি না বিচার পাই, আমি যাব, আমি সেই কোর্টেই যাব। আমি যেখানে বিচার পাবো আমি সেইখানেই যাব। আমার ছেলের সিবিআই আসুক, সিবিআই তদন্ত করুক, সিবিআই আসুক, এসে আমার ছেলের ন্যায্য বিচার করে দেখ। পুলিশ অ্যারেস্ট করেছে। এখন আবার যদি কেউ বলে, তাদের বাড়ির, তার মা, তার তো কষ্ট থাকবেই, তার বাবা, তার তো কষ্ট থাকবেই। তাদের এখন যা বোঝানো হবে, যা বলা হবে, তার কষ্ট থেকে সেগুলো বেরোবে। সিবিআই এর কথা বলছেন। আরজি করের ক্ষেত্রে কি হয়েছিল? অভয়ার বাবা মা সিবিআই চাই বলে গেলেন, তারপরে আবার এসে বলছেন না, সিবিআইও তদন্ত করতে পারছে না।
পুলিশের ওপরে ভরসা রাখতে পারছে না তামান্নার পরিবার। কিভাবে ভরসা রাখবেন? সোমবার যখন এই ঘটনা ঘটে গেল, কোনো কিছু তদন্ত হওয়ার আগে, কোনো কিছু জানার আগে, এমনকি পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে পুলিশ সুপার কি দাবি করেছিলেন? নিতান্ত দুর্ঘটনার বশত বোমার স্প্লিন্টার থেকে বালিকার মৃত্যু হয়েছে। দেখুন। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই আছেন পেয়েছেন, আত্তার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, ওনাকে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। আমি আলোচনায় আসবো, আমি সৈকত গিরিকে দিয়ে আলোচনা শুরু করব। সৈকত, একেবারে তদন্ত হলো না, কোনো কিছু জানা গেল না, পুলিশ সুপার তিনি সরাসরি আগেই বলে দিচ্ছেন যে এই ঘটনায় নাকি একেবারে স্প্লিন্টার, মানে স্প্লিন্টার তো খুব সহজলভ্য বস্তু নয়, যেটা এলো এবং ফেটে গেল। বালিকা মায়ের হাত ধরে বেরোচ্ছিল, মায়ের হাত ধরে থাকা অবস্থায় এরকম মর্মান্তিক বিভৎস মৃত্যু, মানে ওইটুকু শরীর যার প্রায় কিছুই আর অবশিষ্ট রইল না। আজকে তারা কিভাবে পুলিশে ভরসা রাখবেন? যে চারজনকে গ্রেফতার করা হয়েছে একই বাড়ির চারজন তৃণমূলের কর্মী, বাড়ির ওপরে দলীয় পতাকা রয়েছে। পুলিশ একেবারে স্পষ্ট করে শুরুতেই বলে দিচ্ছে কোনো কিছু জানার আগে, বোঝার আগে কয়েক ঘন্টার মধ্যে কোনো রাজনৈতিক পরিচয় তারা নাকি জানতে পারেনি। একই মডেল আপনি যদি দেখেন আরজি করের ঘটনায় ঠিক যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই সহমর্মিতা প্রকাশ করে দুঃখ প্রকাশ করার পর পুরো পুলিশ প্রশাসনকে নামিয়ে দিয়েছিলেন ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থকে দিয়ে, যে এটা একটা সুইসাইড, তার বাড়িতে খবর দেওয়া, কিভাবে লাশটাকে গায়েব করা যায়। ঠিক একইভাবে এখানে অমরনাথকে নামিয়ে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী টুইট করলেন, তার 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা পর পুলিশ সুপার স্টেটমেন্ট দিচ্ছেন এখানে কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা বাচ্চা মেয়ে খুন হয়ে গেল, তার মা, প্রত্যক্ষদর্শীরা, অনেক জায়গায় ভিডিও রয়েছে কিভাবে সকেট বোমা ছড়া হচ্ছিল বিজয় মিছিল থেকে। তারপর একজন পুলিশ সুপার কি বলছেন যে এখানে কোনো পলিটিক্যাল কানেকশন নেই। আমি বলছি একটা নির্মম প্রশাসন, নির্লজ্জ প্রশাসন, পুলিশ প্রশাসনকে দিয়ে প্রথমে ম্যানেজ করবার চেষ্টা করা হয়েছে। এই যে তৃণমূল বারবার বলছে না যে আমরা প্রচণ্ড পরিমাণে সমব্যথী, আচ্ছা আপনি বলুন তো তালিকাটা কতটা লম্বা? একের পর এক গোষ্ঠী সংঘর্ষে শুধু বিরোধীরা, তৃণমূলের কর্মীরা পর্যন্ত খুন হয়ে যায়। আজকে একটাও কোনো জাস্টিস হয় না। পুলিশের কাছে গত পরশুদিন সন্ধে বাম ছাত্র যুবর নেতারা, কর্মীরা, কংগ্রেসের সমর্থকেরা থানা ঘেরাও করে বলেছে যে 24 ঘন্টা সময় থাকলো। মেয়েটির মা, তমন্নার মা আমাদের সঙ্গে ছিল। আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরতে হবে, নাম বলছি। আর এসপির বিরুদ্ধে আমরা এফআইআর করেছি যে এসপিকে এই স্টেটমেন্ট উইথড্র করতে হবে এবং এসপিকে সরাতে হবে। অপদার্থ এসপি পূর্ব মেদিনীপুরে থাকাকালীন পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসার কাজ করতেন, টাকা তোলা, কালেকশন করা আর তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করতেন। কৃষ্ণনগরেও একই ভূমিকা পালন করলেন। আগের দিন রাত্রে যেখানে নবনির্বাচিত তৃণমূলের বিধায়িকা ভিডিও বার্তায় পরিষ্কার আশঙ্কা প্রকাশ করেছেন এই ঘটনা ঘটতে পারে, তারপরেও কেন পুলিশ সজাগ হলো না? সকেট বোমা তো আর এমনি এমনি আসে না, পুলিশের নজরদারি এড়িয়ে জমা হলো কি করে? নবম রাউন্ডের পর বিজয় মিছিলের পারমিশন পুলিশের নজর এড়িয়ে হচ্ছে কি করে? তাহলে গ্রামীণ এলাকায় বিআরপি, যেখানে লোকাল সিভিক ভলান্টিয়ার, এগুলো কি করছিল? ঘুমাচ্ছিল? আসলে পুলিশ জানে, উপরতলা থেকে পুলিশ মন্ত্রী বলেছে ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দিতে হবে, লঘু করে দিতে হবে। সরকার থেকে টাকার অফার গেছে। আমরা বলছি এখনো আনিস খানের বাবার মতন তমন্নার মায়েরা বিক্রি হয়নি। পরিষ্কার সমস্ত অপরাধীদের যদি শাস্তি না হয় তাহলে গোটা কালীগঞ্জ জুড়ে তমন্নার মাকে সামনে রেখেই জাস্টিসের লড়াই লড়া হবে। একেবারেই পুলিশ সুপারকে লেখা চিঠিতে নিহত ক্লাস 4-এর পড়ুয়ার মা কিন্তু স্পষ্ট বলছেন যে আমার মেয়ে তামান্না খাতুন তৃণমূলের গুন্ডাদের ছোড়া বোমায় আমার মেয়ে আমার চোখের সামনে খুন হয়েছে। আমি যখন তার রক্তে ভেজা মাথা বুকে নিয়ে বসে আছি তখন টিভিতে শুনেছি আপনি বলছেন কেউ বোমা মারেনি, আমার মেয়ে নাকি দুর্ঘটনাবশত বোমা পেটে মারা গেছে। আপনাকে অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। প্রকাশ্যে দেবব্রত মুখোপাধ্যায় হুমকি দিয়েছেন দ্রুত গ্রেফতার করতে হবে। তামান্নার মায়ের দাবি, এসপিকে যে চিঠি দিয়েছেন তামান্নার মা, সেখানে তিনি এই দাবি করছেন। মায়ের এই বুক ফাটা কান্না, তার উত্তর কে দেবে? এই সেই চিঠি এসপিকে দিয়েছেন তামান্নার মা। আমি এই জায়গায় সুশান্তদার কাছে আসবো। সুশান্তদা, নির্বাচন তখনও শেষ হয়নি, গোটা পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের আওতায়, তো সেখানে এই বিপুল পরিমাণ বোমাবাজি এখানে হচ্ছে। নির্দিষ্ট করে বাড়ি বেছে বেছে তাদের রাজনৈতিক পরিচয় জেনে তৃণমূলের কর্মীরা তারা বোমা মারছে। কিভাবে সেই বোমাগুলো জড়ো হলো? সকেট বোমার মতো বোমা এলাকায় জড়ো হচ্ছে, যেখানে একটা বাই ইলেকশন চলছে, দুষ্কৃতীরাজ এভাবে হচ্ছে, বিজয় উল্লাস হচ্ছে, বিজয় উল্লাসে তারা বোমা নিয়ে বিজয় উল্লাস করছে। ইলেকশন কমিশন তার দায় কি এড়াতে পারে তারা? ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা নিশ্চয়তা দেয়। এই জীবন নিশ্চয়তা দেয়,
এই রাজ্যের এই জীবনের অবস্থা। আজকে এসপি সেই মুহূর্তে গিয়ে কি বলেছিলেন যে 2023-এ এই সময় বোমার আঘাতে নাকি ওসি আহত হয়েছিলেন। তাহলে নজরদারিটা কার করা উচিত ছিল? ইলেকশন কমিশনের সময় এসপি এবং ডিএম হচ্ছে সেই জেলার সব কিছু। আজকে বলছেন আপনি দুর্ঘটনাবশত বোমাগুলো আসছে কোত্থেকে? আপনি বকটুই কাণ্ডের পরে বোমাগুলো আসছে কোত্থেকে? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন প্রত্যেকটা দিন এক কথা বলে যেতে হবে। আজকে এই বাচ্চাটার সঙ্গে ইলেকশনের সম্পর্কটা কোথায় ছিল? প্রত্যেকটা সময় প্রতিটা নাগরিক আতঙ্কে ভুগবে। এই মায়ের কান্নার হাহাকার। আপনারা ভাবছেন যে কন্যাশ্রী মেয়েকে দেন সেই মেয়েকে খুন করছেন আপনারা, আর অন্ধকার থেকে কোথায় কখন কবে আলো ফুটবে এই রাজ্যে সেটা জানা নেই। হাইকোর্ট কিন্তু বারবার বলেছিলেন যে ইলেকশন হওয়ার আগে এবং ইলেকশনের পরে, সেটা সিবিআই এখনো পর্যন্ত সেই পেন্ডিং অবস্থায় আছে। তা সেইটা আপনারা করছেন না। এই রাজ্য কবে মুখ দেখাবে ভারতবর্ষে? আর অন্যান্য জায়গা তো আস্তে আস্তে আলোর দিকে ফুটে উঠছে, আর আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি। ইলেকশনের দিন প্রাণ যায়নি বলে গণনার দিন প্রাণ দিলেন, এটা আপনারা চাইছেন। আর আজকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কোনো সেই রকম বিবৃতি নেই। আর এসপি এখনো পর্যন্ত আছেন কি করে? আপনারা বসিয়ে রেখেছেন কি করে এসপিকে? সরাননি কেন? যে এসপি দুর্ঘটনার কথা বলেন, যে তৃণমূল মুখপাত্র অন্যদিকে কেউ কেউ বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের রেখেছেন কি লোক? তার মানে নিরপেক্ষ সঠিক তদন্তটা হবে না, সেই দিকে তদন্তটা করতে হবে একেবারে। এবং যেখানে একটা ঘটনা, যেখানে তার একাধিক প্রত্যক্ষদর্শী রয়েছেন, নিহত বালিকার মা তিনি একেবারে স্পষ্ট দাবি করছেন শুধুমাত্র বিরোধী দল করার জন্য, সিপিএম কে ভোট দেওয়ার জন্য ইচ্ছে করে তার মেয়েকে খুন করা হয়েছে। দেখুন, উৎসব করে কি মানুষ মেরে দেবে? উৎসব করে আমার ছেলেকে মেরে দেবে? ওদের আনন্দ আমার ছেলের জীবন যাবে? কোন মন্দিরে বলেছে যে উৎসব করো মানুষ মারো? ওদের উদ্দেশ্য করেই মেরেছে। ওদেরকে হয়তো ভোট দেওয়া হয় না, আমি সিপিএম পার্টিকে ভোট দিই। বিপ্লববাবু, বারবারই একটা কথা ওঠে, যখন নারী নিরাপত্তার প্রশ্ন ওঠে তখন বারবারই এনসিআরবি রিপোর্ট উল্লেখ করা হয় শাসক দলের পক্ষ থেকে, কিন্তু বারবারই বিরোধীরা বলেন বা যারা নিগৃহীতা হন, যারা অভিযুক্ত করেন, তারা বলেন এই শহরের নিরাপত্তা কোথায়? আপনি বলুন তো, কন্যাশ্রী, রূপশ্রী, একেবারে স্বাস্থ্যসাথী তো সাধারণ মানুষের জন্য, লক্ষ্মীর ভাণ্ডার, যে সামাজিক প্রকল্পগুলোকে ফোকাস করা হয়, সেই সামাজিক প্রকল্পগুলো যাদের জন্য, তাদের এই ন্যূনতম নিরাপত্তা এবং একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল, তারপরে রাজ্য সরকার যথেষ্টভাবে কি সদর্থক ভূমিকা গ্রহণ করেছে? তাদের অ্যাপ্রোচটা কি ঠিক বলে আপনার মনে হয়? দেখো, বিভৎস এবং মর্মান্তিক ভাষা নেই। আর যে কথা ওর যে বলল, ওদের আনন্দে মানুষ মারা যাবে, মেয়েটার মা বলল, মানে এর কোনো সান্ত্বনা নেই। আমার একটা কথা মনে পড়ছে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটে, ভায়োলেন্ট ডিলাইটস হ্যাভ ভায়োলেন্ট এন্ডস অ্যান্ড ইন দেয়ার ট্রায়াম্ফ ডাই লাইক ফায়ার অ্যান্ড পাউডার। তার মানে হিংসাশ্রয়ী আনন্দের পরিসমাপ্তি হয় হিংসায়, যার বিজয় উল্লাসের পরিসমাপ্তি হয় আগুন ও বারুদের মতো। অবস্থাও তাই। আজকে এটা হবে কেন? আজকে এতদিন পরে নিশ্চয়ই যে জিনিসটা মুখ্যমন্ত্রী একটা জিনিস বলছে, সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছে স্টার্ন অ্যাকশন, এবং সবার আগে বলেছে। কিন্তু এখন পুলিশ কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে, মুখ্যমন্ত্রীর আন্ডারে নয়। আমি বলবো কেন আজকে এসপি এই কথাটা বললেন? যাওয়ার সঙ্গে সঙ্গে যদি তিনি মন্তব্য করেন স্প্লিন্টারের, প্রশ্ন হচ্ছে শুধু স্প্লিন্টারের না, বিরোধী পক্ষের বাড়িগুলোতে কেন বোম মারা হচ্ছে? এটা স্প্লিন্টার নিঃসন্দেহে। আমি মুখ্যমন্ত্রী কখনো বলেনি, কারণ এই সময় পুরোপুরি নির্বাচন একদম এই সময় পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে দেবনাথ বাবু। কিন্তু তার পাশাপাশি এটাও তো জানতে হবে, শুধুমাত্র একটা উপনির্বাচনের জন্যই কি এখানে বোমাগুলো জড়ো করা হয়েছিল? সকেট বোমা, যাতা নয়। একদম 2021 সালে ঘটনা ঘটেছিল, 2023-এ ওসি আক্রান্ত হয়েছিলেন। তারপরেও এই সকেট বোমা কিভাবে এখানে মজুত হলো, পুলিশ কি করছে?
হচ্ছিল পুলিশের নজরদারি। দেখুন, পুলিশ মন্ত্রীকে উত্তর যেমন দিতে হবে, তার পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছেও মানুষ জানতে চাইবেন। এখন নির্বাচন কমিশনের অধীনে নিঃসন্দেহে কিন্তু সামগ্রিকভাবে কালীগঞ্জের মানুষকে খুব সুরক্ষিত রয়েছেন। বছরের পর বছর নির্বাচন হয়, কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের ভবিতব্য একই থাকে, সেই সন্ত্রাস। এবারও কিন্তু প্রাণ গেল এক নাবালিকার। ভোট গণনা শেষের আগে কালীগঞ্জে প্রাণ চলে গেল তামান্না খাতুনের। বাবা পরিযায়ী শ্রমিক, অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে ভর্তি করেছিলেন ইংরেজি মাধ্যম স্কুলে, কিন্তু তামান্নার সেই তামান্না অধরাই রইল। জন্মদিন আর বাকি 1 মাস 4 দিন। তার আগে বাড়ি ছাড়তে হয়েছে ছোট্ট শিশুকে। তার কারণ, ভোটের রেজাল্ট বেরোনোর পর বোমের আঘাতে মৃত্যু হয়েছে তার। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার বই, এবং একটি জায়গায় সে লিখেছে প্রেমেন্দ্র মিত্রের মালগাড়ি কবিতায় 2টি লাইন, জন্মদিনে মিষ্টি একটা পড়ি, ভুলে যদি আসে আমার বাড়ি। পড়ি তো আর বাড়িতে আসেননি, কিন্তু যারা এসছিল তাদের হাতে ছিল বোমা, এবং সেই বোমা ছোড়াতে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা পুলিশ জানতে পারছে, যে তার হ্যামারেজ শক হয়েছে এবং বিস্ফোরণের কারণেই তার মৃত্যু। তার যে আঘাত যেখানে রয়েছে সেখান থেকে কিছু স্টোন চিপ, সেগুলোর টুকরো পাওয়া গিয়েছে। হুমকি দিয়েছে, কি বলেছে? হুমকি দিয়েছে আমাদের হাতে দল করতে হবে, আমাদের পার্টি করতে হবে, না হলে তোদেরকে মারবো। যারা বলেছে তারা কোন দলে? তার টিএমসি দলের। আর আপনারা? আমরা সিপিএম করি। আগে থেকে এই হুমকি ছিল বলে কি মনে করছেন? আগে থেকেই পরিকল্পনা? ওদের পরিকল্পনা যে আগে থেকেই, যে তোদেরকে আমরা সুযোগ পালিয়ে মারবো। মা থেকে আরম্ভ করে তার যারা রয়েছেন আত্মীয় স্বজন, প্রত্যেকেই কিন্তু বিচার চাইছেন। ঠিক বাড়ির উঠোনের সামনে আমরা রয়েছি, মাও এখানে রয়েছেন। সুবীর রায় আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি, এবং এখানে কিছুক্ষণ আগেই মেয়ের শেষকৃত্য হয়েছে, এবং তারপর মা। আজ আমার মায়ের এতটুকু মুখে এইরকম এতটা হা হয়ে আছে, আমার সোনা জানো মুখটা কেটেছে, ওদের ফাঁসি চাই আমি। পুলিশ সুপারের যে বক্তব্য, সে পরিপ্রেক্ষিতে আপনারা চিঠিও করেছেন। কেন সে তার কথা যে ই অন্যায় কথা হয়েছে, ওই জন্য চিঠি করে এসেছে। সে অন্যায় কথা বলেছে, সে বলেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট কি করে হইলো? আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে বুকে লেগে যাবে। আমি ওদের ফাঁসি চাই, আমি বিচার চাই। পরিবার পরিষ্কারভাবে জানাচ্ছে যে এই ঘটনার আগেও একাধিকবার হুমকির সম্মুখীন হতে হয়েছিল পরিবারের সদস্যদের। কারা দিল এই হুমকি? তাদেরকেও একই সঙ্গেই তদন্তের দেখা হোক, এমনটাই পরিবারের সদস্যরা চাইছেন। ক্যামেরা সুবীর রায়ের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কালীগঞ্জ। আমি শত্রুপাতির কাছে যাই। শত্রুপাতি, এই ঘটনায় ইতিমধ্যেই 24 জনের নামে এফআইআর রয়েছে। 4 জনকে সেই দিন গ্রেফতার করা হয়েছিল, আজ একজনকে গ্রেফতারির খবর এলো। কিন্তু গোটা ঘটনায় পুলিশের ভূমিকায় কিন্তু একেবারেই অসন্তোষ প্রকাশ করেছে তামান্নার পরিবার। সিবিআই তদন্তের কথা বলছে তারা। এই রাজ্যে বালি থেকে শুরু করে সারদা নারদা একের পর এক সিবিআই, এবং অতি সম্প্রতি আমরা আরজি করের ঘটনা দেখেছি, যেখানে তার পরিবারও সিবিআই তদন্তে আস্থা রেখেছিলেন। শেষ পর্যন্ত মা বাবা বলেছেন মনে হয় সিবিআই সবটাই জানে, কিন্তু তারা কোনো একটা কারণে কিছু করছে না। আপনাদের ভরসা থাকবে? কুস্মিতা, প্রথমত একটা ছোট মেয়ে যার সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই, তার মৃত্যুকে জাস্টিফাই করছে এমন একজন পুলিশ, যে আমি বলবো মানে আবার কোনো কমিউনিটিকে আমি ছোট করছি না। আমরা যখন কারোর মৃতদেহ নিয়ে শ্মশানে যাই, সেখানে যে চণ্ডালরা শেষকৃত্যের জন্য যারা হেল্প করে বা যারা করে দেয়, সেটা তাদেরও আমি দেখেছি অনেক সেন্সিটিভলি বা ভদ্রভাবে কথা বলতে। এখানে পুলিশ যাবার সঙ্গে সঙ্গে দিব্যদৃষ্টিতে দেখতে পেয়ে গেল যে স্প্লিন্টারে নাকি মারা গেছে, এবং সঙ্গে সঙ্গে দোষও দিয়ে দিল যে কিছুদিন আগে নাকি এই পাড়া থেকেই তার কোন পুলিশকর্তা মারা গেছে। আমার এখানে ভেরি সিম্পল 2-3টে প্রশ্ন আছে, সবাই অলরেডি হয়ে গেছে বলা। কিন্তু সকেট বোম কাল থেকে না পরশু থেকে অর্ণব দেখিয়ে যাচ্ছে, শুধু যে একটা ফ্যামিলিতে পড়েছে তা নয়, অসংখ্য বাড়িতে সকেট বোমের পুরো দেওয়ালে দেওয়ালে মানে গর্ত হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এখানে আমার কালকে নজরুলদা তোমাদের শোতে রাত্রিরে বলছিলেন, আমি একই ওনার কাছ থেকে মানে ওনার কথা থেকেই আমি একটা টেনে বের করছি, পুলিশগুলো এই বমগুলো তো আর আকাশ থেকে পড়েনি, ছিল। তাহলে পুলিশ কেন জানলো না? এবং পুলিশের যদি এতটাই গাত্রদাহ হয় যে ওটা সেন্সিটিভ এরিয়া, পুলিশ কর্তা ওখানে মারা গেছে বা ওখানে অ্যাটাক হয়েছে, অ্যাসল্টেড হয়েছে,
তাহলে কেন এক্সট্রা নজর ছিল না? এখানে অনেকেই বলছে, তুমিও জিজ্ঞেস করেছো ইলেকশন কমিশনের কথা, ইলেকশন কমিশন এখানে দায় এড়াতে পারে না, আমি মানলাম, কিন্তু এটাও তোমাকে মানতে হবে যে ইলেকশন কমিশন এই পচা পুলিশ নিয়ে, এই ইনকম্পিটেন্ট পুলিশ নিয়ে, যাদের শিরদানা ভেঙে দিয়েছে স্বয়ং পুলিশ মন্ত্রী নিজে, আমি আলোচনায় আসবো। তাদের সঙ্গে দুটো লাইন আমাকে একটু বলতে দাও প্লিজ। আর এই পুলিশকে নিয়ে এই কাজটা করতে হচ্ছে। বেশ, আমি সেইখানে এই যদি পুলিশের ন্যাচারাল- ভূমিকা নিয়ে আমি আলোচনায় আসবো, এবং শুধুমাত্র তামান্না খাতুনের বাড়ি নয়, একের পর এক বাড়িতে কিন্তু স্প্লিন্টারের দাগ রয়েছে, অর্থাৎ একেবারে টার্গেট করেই আক্রমণ চালিয়েছিল শাসক দল। ফিরবো, সঙ্গে থাকবেন।